দুই এশিয়ার পরাশক্তি ভারত এবং চীন এখন এক ট্রেড যুদ্ধের ময়দানে, আর এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের জন্য গোল্ডেন উইন্ডো, নাকি সামনে আসছে এক নতুন অর্থনৈতিক ফাঁদ? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 50% শুল্ক বসিয়েছেন, আর চীনের উপর অন্তত আগামী 3 মাসের জন্য শুল্ক কমিয়ে রেখেছেন মাত্র 30%। এরই মধ্যে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 44.6%। কিন্তু এটা কি দীর্ঘমেয়াদী হবে, নাকি এটা এক সাময়িক সুযোগে পরিণত হবে? ভারতের পোশাক রপ্তানি খাত বড় ধাক্কা খেয়েছে। অ্যামাজন, ওয়ালমার্ট, গ্যাপের মতো মার্কিন ক্রেতারাও নতুন অর্ডার স্থগিত করেছে। এমনকি পাল গ্লোবালের মতো বড় কোম্পানি বাংলাদেশের কারখানা স্থানান্তরের কথা ভাবছে। ইউএস অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা ওটেক্সের রিপোর্ট অনুযায়ী মার্কিন বাজারে এখন চীন 20%, ভিয়েতনাম 16%, বাংলাদেশ 10% আর ভারত মাত্র 6 থেকে 7% মার্কেট দখল করে আছে। শুল্ক বেড়ে যাওয়ায় ভারতের এই হিস্সা পড়ছে, আর সেই জায়গায় কিছুটা পাচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। চীন কৌশলে মার্কিন চাপ কমিয়েছে, 145% থেকে শুল্ক নামিয়ে এনেছে মাত্র 30%। এতে চীন কিছুটা স্বস্তি পেলেও প্রতিযোগিতা আবার তীব্র হবে মার্কিন বাজারে। বাংলাদেশের জন্য এই সময়টা সুযোগের হলেও চ্যালেঞ্জ কম নয়। অবকাঠামোর সীমাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, দক্ষ শ্রমিকের ঘাটতি এবং সবচেয়ে বড় বিদ্যমান বাজার হারানোর ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীন মার্কিন বাজারে ক্ষতি পুষিয়ে নিতে ইউরোপে ঝুঁকবে, সেখানে দাম কমে যাবে, আর বাংলাদেশের রপ্তানিকারকরা মার্জিন চাপের মুখে পড়বেন। তাই বাংলাদেশে এখনই দরকার মার্কিন বাজারে দীর্ঘমেয়াদী চুক্তি, উৎপাদন বৈচিত্র্য, অবকাঠামোতে বিনিয়োগ এবং চীন ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা। দুই এশীয় পরাশক্তির এই টানাপোড়েনে আমরা কি সঠিক কূটনৈতিক চাল দিয়ে বিজয়ী হতে পারব, নাকি অদূর ভবিষ্যতে এই সুযোগই হয়ে উঠবে আমাদের সবচেয়ে বড় ফাঁদ? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।